السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. محترم حاضرين মুসলিম کرام, পবিত্র রমজানুল মুবারকের আজকে আমরা 14তম রোজা রাখলাম। 15 নম্বর তারাবি আমরা আদায় করব। আজকের তারাবিতে আমরা পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা তেলাওয়াত করব। 18 নম্বর পারাটি সূরা মুমিনুনের মাধ্যমে শুরু হয়েছে। এরপরে রয়েছে সূরা আন-নূর। আজকে আমরা সূরা আন-নূরের একখানা আয়াতের সারমর্ম জেনে নেব। এই আয়াতটি হচ্ছে সূরা নূরের 19 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা পছন্দ করে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। মুমিনদের সমাজে, ইমানদারদের সমাজে অশ্লীলতা ফাহিশা ছড়িয়ে পড়ুক এটা যারা পছন্দ করে, অর্থাৎ সমাজের মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার কাজ যারা করে তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এখানে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা সমাজের মাঝে অশ্লীলতা ছড়ায় তাদের জন্য দুটি শাস্তি। একটি হচ্ছে দুনিয়ার কঠিন শাস্তি, আর একটা হচ্ছে আখিরাতের কঠিন শাস্তি। দুনিয়ার কঠিন শাস্তি কি সেটা সম্পর্কে তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে দুনিয়ার কঠিন শাস্তিগুলোর মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে যারা অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতার কাজে যারা নিয়োজিত থাকে তাদের পারিবারিক শান্তি দূর হয়ে যায়। তারা পারিবারিক শান্তি থেকে তারা বঞ্চিত হয়। তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মহব্বত, সেটা থেকে তারা বঞ্চিত হয়। তাদের পারিবারিক কলহ চরম আকার ধারণ করে এবং তারা তাদের সন্তান সন্ততি পক্ষ থেকে, একজন বাবা মা সন্তানের পক্ষ থেকে যে পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা পাওয়া উচিত সেটা থেকে তারা বঞ্চিত হয়। এবং এই অশ্লীলতার সাথে জড়িত যারা নিজেরা অশ্লীলতার কাজে জড়িত থাকে, অশ্লীলতার প্রচার প্রসারে যারা নিজেদেরকে আত্মনিয়োগ করে, এটার পৃষ্ঠপোষকতা করে, এদের যে ব্যক্তিগত যে শান্তি প্রশান্তি, পারিবারিক শান্তি প্রশান্তি, সেটা থেকে তারা বঞ্চিত হয়। তারা যদিও বাহ্যিকভাবে অনেক টাকা পয়সা উপার্জন করে, কিন্তু টাকা পয়সা দ্বারা তাদের যে উদ্দেশ্য যে তারা একটু শান্তিতে জীবনযাপন করবে, এই শান্তি থেকে বঞ্চিত হয়। দুনিয়াতে তারা অশান্তির জীবন যাপন করে, আর আখিরাতেও তাদের জন্য রয়েছে অশান্তিময় জীবন। এ থেকে আমাদের করণীয় সম্পর্কে সূরা আত-তাহরীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আর তোমরা তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো। নিজেরাও বাঁচো, নিজের ফ্যামিলি পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমাদের এই সূরা থেকে যে শিক্ষা গ্রহণ করব সেটা হচ্ছে, আমি ইচ্ছা করলেও হয়তো সমাজের এই অন্যায় অশ্লীলতা বন্ধ করতে পারবো না, কিন্তু আমাদের কমপক্ষ নিজের স্ত্রী, কন্যা, ছেলে মেয়ে
তাদেরকে যেন এই অশ্লীলতা থেকে যেন তারা বিরত থাকতে পারে, সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, তাহলেই আমরা মুক্তি পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা দাঁড়িয়ে যাই, নামাজের জন্য প্রস্তুতি নিই।